আসসালামু আলাইকুম গাইস, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আপনাদের মাঝে আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসছি। সেই আজকের ভিডিওটা অন্যরকম। তো আপনাদেরকে আজকে দেখাবো যে ভিডিওটা কীরকম। তো আমি এই যে আমাদের ফসলের জমিগুলো দেখতেছেন, এগুলাতে ধানের আবাদ করা হয়। আর আমি আপনাদেরকে আরও সুন্দর করে দেখাবো। আর এগুলো হয়েছে জ্বালা ধান, মানে বীজ ধান। এগুলা ফসলের জমিতে লাগানো হবে। আর আমি আজকের ভিডিওটা কৃষিকাজের একটা ভিডিও, সেই ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো। এগুলো হয়েছে বীজ ধান, এগুলাকে বলা হয় বীজ ধান, বলা হয় জ্বালা, আমাদের গ্রামের ভাষা বলা হয় জ্বালা এগুলা। তো এই যে ফসলের জমিগুলো দেখতেছেন, মাঠগুলা, এই ফসলের জমিগুলাতে এগুলো লাগানো হবে সুন্দরভাবে। আপনাদেরকে বীজ ধানের, এই যে বীজ ধান আছে যে জ্বালাগুলা, আমি আপনাদেরকে সুন্দর করে দেখাবো যেগুলা কিভাবে কি করতে হয়, কিভাবে ধানের আবাদ করা হয়, সেগুলো আমি আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। ইনশাল্লাহ আপনাদেরও ভালো লাগবে। আর যারা যারা আমার চ্যানেল নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এগুলো হচ্ছে বীজ ধান, আর এগুলো এখন বড় হয়ে গেছে, এগুলা লাগানো হবে ফসলের জমিতে। এগুলা যে পিছনে দেখা যায় ফসলের জমিগুলা, এগুলাতে লাগানো হবে এগুলা। আর এগুলা কেমনে কি এতটুকু বড় হয়েছে, কিভাবে কেমনে কি সব কিছু বিস্তারিত আমি এখন আপনাদেরকে বলবো আর সুন্দরভাবে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। তো প্রথমে আমি বলতে চাই একটা কথাই, যে বীজ ধানগুলা যে এগুলা কেমনে কি এতটুকু বড় হয়েছে, সেটার ভিডিও আজকে আমি দেখাবো। এই যে আপনারা দেখতেছেন যে বীজ ধানগুলা, এই যে এগুলা কিন্তু আসলে অনেকটা ছোট ছিল, অনেক, মানে এগুলা ধান থেকে হয়েছে, এগুলা কিন্তু ধান থেকে হয়েছে, বুঝছেন। তো আজকে এতটুকু বড় হয়েছে। এটির বয়স হলো গিয়ে, বয়স মনে করেন 1 মাস হয়েছে, 30 দিন, 30 থেকে 35 দিন হয়েছে। 30 থেকে 35 দিনে এতটুকু বড় হয়েছে এগুলা। অনেকটাই বড় হয়ে গেছে এগুলা। এখন ধানের আবাদ করা হবে, ফসলের জমিতে লাগানো হবে। যে পিছনে যে ফসলের জমিগুলো দেখতেছেন, এইগুলাতে লাগানো হবে। তো এগুলো আর কি জ্বালা ধান, মানে বীজ ধান আমরা আর কি বলি, আর কি জ্বালা। তো আসলে অনেকজনে অনেক রকমই এগুলো বলে। তো আমরা ঝালা ধান বলি, বীজ ধান বলি, অনেকেই আছে অনেক ধরনের বলে, কিন্তু আমরা মানে আমাদের গ্রামের ভাষা এটা হলো জ্বালা বলা হয় এগুলাকে, অথবা বীজ ধান বলা হয়। মানুষ অনেক ধরনের কথাই বলে। আচ্ছা, যাই হোক। তো এগুলা কিন্তু প্যাকেটের ধান ছিল, অফিসের প্যাকেটের ধান ছিল। তারপরে এগুলা বাজার থেকে এনে তারপরে বাড়িতে পানি দিয়ে ভিজানো হয়েছে, পানি দিয়ে ভিজিয়ে রাখছে 2 দিন। 2 দিন পর পানি থেকে তোলা হয়েছে। পানি থেকে তুলে এইটি একটু মানে শুকিয়ে, মানে একটা বলে রাইকে আবার ডেকে দিছি। ডেকে দেওয়ার পরে আবার 3 দিন পরে আবার এগুলা ছোটো ছোটো জ্বর, কেরুল, আমরা কেরুল জ্বর অথবা যে যাই যেটা বলুক, মানে হয়েছে আর কি। হওয়ার পরে আমরা 3 দিন পরে, 4 দিন পরে আবার এগুলাকে যে ফসলের জমিতে আমরা ছিটিয়ে ছিটিয়ে পালানো হয়েছে আর কি। তারপরে এখন আজকে 30 থেকে 35 দিন বয়স, এতটুকু বড় হয়েছে। 30 থেকে 35 দিন বয়স, এতটুকু বড় হয়েছে। আর এগুলো এখন লাগানোর সময় হয়েছে, এগুলো এখন লাগাবো ফসলের জমিতে, তারপরে ধান হবে, এটাই আর কি। তো আশা করি সকলে ভালো আছেন। আসসালামু আলাইকুম।